কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু 9:30 বাজে। তা আমি দেখুন খাচ্ছি চা। আজকে তো মিষ্টি আসেনি, মিষ্টি আজকে ছুটি নিয়েছে। একটুখানি রান্নাবান্নাও দেখতে হবে কী করি। তাহলে এখান থেকেই ব্লগ শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কালকে গিয়েছিলাম কোঅপারেটিভ আমাদের এখানে। তা কোঅপারেটিভ থেকে সত্যি কথা বলতে আমি কোনো দিনই কোনো বাজারই করিনি। তবে আমার শাশুড়ি মাকে দেখেছি আমার বিয়ের পর যে কোনো লেপের ঢাকা বা কিছু ঢাকাঢুকি এইসব কেনার দরকার হলে মা কোঅপারেটিভে যেত, ওখান থেকে কিনে নিয়ে আসতো এবং ভালোই হতো, খারাপ হতো না। মানে খুব তাড়াতাড়ি দরকার, কোঅপারেটিভে গিয়ে তাড়াতাড়ি করে মা নিয়ে চলে আসতো আর কি, এরকম। নাহলে বাড়িতেও অনেক সময় আমাদের তো সেলাই করতো মা, বালিশের ঢাকা লেপের ঢাকা মা বাড়িতেও সেলাই করতো। ওই রকমই দেখেছি, মানে লেপের ঢাকা কম্বলের ঢাকা কিনতেই আমি দেখতাম, আর কিছু খুব একটা দেখিনি কোনো দিনও। তা কালকে মানে কদিন ধরে ভাবছি কোঅপারেটিভে যাবো, দেখি কীরকম আছে, সবাই বলে টলে। আমি আর আমার এক বন্ধু মিলে গিয়েছিলাম। তো সত্যি কথা বলতে কোঅপারেটিভে কিন্তু জিনিস নেই বললেই চলে। মানে এইরকম ধরনের নাইটি বোধহয় 10টা আছে। তা আমি যেহেতু গিয়েছি একদম খালি হাতে চলে আসবো, ওরাও দেখাচ্ছিল বলে, তা আমি একটাই নিয়েছি। এই নাইটিটা আমি একটা একটা নাইটি নিয়েছি। তবে কি বলতো, অনেক বড় সড়ো আছে, ঘের আছে, এই যে বড় সড়ো আছে, ঘেরও আছে। এটার দাম নিয়েছে বোধহয় 220 টাকা। আর এখন দোকানে নাইটি কিনতে যাই মোটামুটি 400 আর 500। বাড়িতে সবসময় প্রতি মুহূর্তে কাঁচা নষ্টও হয়ে যায়, তাই জন্য নিলাম। তো কিন্তু একটাই নিতে পারলাম কেন, আর সব বড় হাতা নাইটি, ওদের নেই ছোট হাতা নাইটি। তা 220 টাকা দেখলাম মোটামুটি ঠিক আছে। এবার যারা খুব কোয়ালিটি একদম দেখে টেকে এরকম এরকম করে নেয় তারা নিতে পারবে না। আর এইটা একটা সায়া নিয়েছি। সায়াটা তো আমার খুব কম দাম লাগলো, একদমই 140 টাকা এই সায়াটার দাম নিয়েছে। এই দেখ, মোটামুটি ঠিকঠাকই আছে। কোঅপারেটিভের জিনিস মানেই কিন্তু একটু সস্তা, আর খুব যে একটা খারাপ তাও নয়, মোটামুটি ভালোই। সায়াটা খুব একটা খারাপ নয়, একদম পাতলা নয়। তো যাই হোক, আমি এই দুটো জিনিসই নিয়েছি। ভেবেছিলাম নাইটি নিয়ে নেবো একটা দুটো, কিন্তু নেই, নাইটি নেই একদম। 10টার মধ্যে বোধহয় 5টাই বড় হাতের নাইটি আছে এরকম। চলো এবার রান্নাঘরে যাবো আজকে। এসে গেছে বাজার, হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে বোনলেস চিকেন, এখানে ইলিশ মাছের মুড়ো টুড়ো আছে আর কি, আর এখানে আছে পুঁটি মাছ। এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ সকালের। এখানে একটু করবো ডাল, আজকে তো মিষ্টি রানী আসবে না, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। অনেকদিন পর রান্নাঘরে এসব কাজ করতে চলে এসেছি। এগুলো মিষ্টি করে রেখে দেয়, আমাকে আর করতে হয় না। যাই হোক, আজকে মিষ্টি আসেনি। তারপরে এখানে নিয়ে নিয়েছি 1 পিস পাউরুটি, এটা দিয়ে দিলাম রসুন, এটা দিয়ে দিলাম চিজ, গোলমরিচ গুঁড়ো,
চিলি ফ্লেক্স। এর মধ্যে সামান্য অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে। চলো, আমিও সকালে খাবার নিয়ে বসে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি যে 1 পিস পাউরুটি আর একটা ডিম সেদ্ধ। এটাই আজকে সকালে খাওয়া দাওয়া করবো। অনেক খেতে আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে বাজার টাজার এলো, সব গুছিয়ে টুছিয়ে তুলে রাখলাম, এসব করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে আজকে খেতে। তাই চলো, তাপসেরও খাওয়া হয়ে গেছে। একটু দিলাম ঘি, দিলাম রসুন, দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, সরি একটু জিরে, দিয়ে এটা একদম ভালো করে রসুনটা একটু ভেজে নেব। গুড ইভিনিং। আজকে প্রচণ্ড দুবেলা গরম লাগছিল, বুঝলে, মানে ভালো গরম ছিল। তো এখন না ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি লাগছে। জানি না কতটা কি হবে, দেখে মনে হচ্ছে যে একটু ঝড় বৃষ্টি হবে। আজকে ভীষণই গরম লাগছে, খুব গরম লাগছে। চলো চা খাই। মাঝে মাঝে এটা হচ্ছে, আগেও মাঝখানে দুদিন খুব গরম লাগছিল, তারপরে আবার বৃষ্টি নামলো, আবার দুদিন বেশ ঠান্ডা। এখন একটু চা বসিয়ে দিই। আমাদের গরম চা চাই, শীতে চা চাই, বর্ষায় চা চাই। গরমে একটু কম চা চাই, বর্ষা শীতে একটু বেশি চা চাই। কে ভালোবাসো এরকম কাঁচা লঙ্কার ঝাল ঝাল আচার। তবে দেখুন, ছাদে বসে খাচ্ছি চা, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর দেখছিলাম, ভিডিওতে দেখছিলাম কলকাতা ক্যান্টনমেন্ট দিকে নাকি খুব ভালো শিলাবৃষ্টি হচ্ছে। আর এদিকে কিন্তু মেঘ আছে আর হাওয়াটা ঠান্ডা হয়েছে। দুপুরে প্রচণ্ড গরম লাগছিল। হ্যালো, চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে একটু ইলিশ মাছ ভাজা। এটা একটু হবে রাত্রের রান্না। আজকে আমরা খাবো ডাল ভাত, আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা। হবে না, না এই আজকের ডালটা কি করবো? ওই সেম ডাল তো। সেটা না, সেটাই বলছি যে তুললেও যেন হয় না। তাহলে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। ইলিশ মাছের তেল দিয়ে ভাত।
ইলিশ মাছটা কিন্তু ভালো না। হুম। আর ডিম আছে ভালোই।